পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে, ওকে নিয়ে এসে গোয়ালে বাঁধো। হ্যাঁ মা, আমি একটু পরেই যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। না না, দেরি করো না, সন্ধে নেমে এলো, রাত নামার আগে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে কোন দিকটায় রেখেছেন? পুকুর ঘাটের কাছে নাকি ঘোষদের পুকুর পাড়ের ওইদিকে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই। আর যাওয়ার সময় একটু সাবধানে যেও, রাস্তাটা ঠিক সুবিধার না। হ্যাঁ মা, ঠিক আছে, আমি সাবধানেই যাব। তাহলে আমি যাই, গরুটা নিয়ে আসি। এই বলে মিত্তির বাড়ির বউ গরু আনার জন্য বেরিয়ে পড়ল। সে হাঁটতে শুরু করলো। বৌমা তো গরু আনতে গেল, আমি যাই রান্না তুলে দিয়ে গিয়ে। এদিকে বৌমা গরু আনার জন্য বেরিয়ে পড়ল। ধবলি, ও ধবলি, কোথায় গেলি? এদিকটাতেও তো নেই, দেখি ওদিকে গিয়ে। ধবলি, কে জানে কোন দিকে গিয়েছে। সন্ধ্যা নেমে এলো, এখনো তো খুঁজে পাচ্ছি না। যাই, ওদিকটা গিয়ে দেখি আছে নাকি। এইভাবে সে গরুটাকে খুঁজতে থাকে আর জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সে এখন ওদিকটা গিয়ে দেখবে গরু আছে নাকি। এদিকে গরুটা গাছের নিচে এসে দাঁড়িয়ে আছে। তার খেতে পেটটা একদম ভরে গেছে এবং সে গাছের নিচে বসে জিরোচ্ছে। ধবলি, ধবলি, গাছপাতা সেরে এখানে কি খেতে এসেছিস? খুশিদের পুকুর পাড়ের এদিকে খুশিরা দেখতে পেলে আর আস্ত রাখবে না। তাড়াতাড়ি আয়, সন্ধ্যা নেমে এলো। রাত হওয়ার আগে দুজন মিলে বাড়ি চলে যাই, তাড়াতাড়ি আয়। এই বলে বৌমা গরুটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুজনে বেশ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। জঙ্গলটা শেষ করেই হেঁটে চলেছে। তার বেশ ভয় ভয় লাগছে। সামনে আবার সেই গাছ, ভুতুড়ে গাছ। এমন সময় হাঁটতে হাঁটতে দুজনেই দাঁড়িয়ে পড়ে। কি যেন কথা বলছে। কে? ধবলি ভয় পেয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। আর বৌমা সেখানে দাঁড়িয়ে থাকে, কে যেন তাকে ডাকছে। এই ভেবে, কে কে এখানে, কে? এমন সময় সে দেখতে পায় গাছে একটা শাকচুন্নি। হ্যাঁ, তুমি কে? তুমি এখানে কেন? তুমি আমার রাস্তা আটকিয়েছো কেন? বাবু, আমার সঙ্গে একটু কথা বলো, তারপরে যাও। না না, আমাকে বাড়ি যেতে হবে, সন্ধ্যা নেমে এলো, আর একটু পরে রাত হয়ে যাবে। আমাকে বাড়ি যেতে দাও।